দুই পৃথিবীর মাঝখানের বাস্তবতা যখন নস্যাৎ হয়ে যায়, বিলীন হয়ে যায়, তখনই ঠিক এরকম একটা স্বপ্নের দিন তৈরি হয়। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো পথিক সাধন পরিচালিত স্বপ্নের দিন একদিন নাটক নিয়ে কথা হবে। মুখ্য চরিত্রে বা মুখ্য ভূমিকাতে অবশ্যই ইয়াশ রোহান এবং মাহি। এর কাজ আমি দেখিনি, সত্যি মাহির কাজ আমি এর আগে দেখিনি। মাহির কাজ দেখেছি, তবে এই মাহির কাজ আমি প্রথমবারের জন্য দেখছি। তবে যদি পারফরম্যান্সের দিক থেকে বলি, নবাগতা হিসেবে অ্যাটলিস্ট আমার জন্য, মেবি তার অনেক কাজ রয়েছে, তো নবাগতা শব্দ ব্যবহার করা ঠিক হবে কিনা আমি জানি না। তবে আমার বেশ তার পারফরম্যান্স বেশ ভালোই লেগেছে, কনভিন্সিং লেগেছে অ্যাটলিস্ট। তো সেটা জি সিরিজ বাংলা নাটকের ইউটিউব চ্যানেলে। ওই যে বললাম, দুই পৃথিবীর মাঝখানের বাস্তবতা, দুটো দুনিয়া, গরিব বড়লোক ঠিক বলবো না, তবে মধ্যবিত্ত এবং বড়লোক, এই ফিনান্সিয়াল বা এই অর্থনৈতিক দুটো ভিন্ন জগতের গল্প। তারা একটা দিনে এসে কিভাবে একটা পয়েন্টে এসে মিট করে, একটা স্বপ্নের দিন তারা কিভাবে বাঁচে, সেই একটাই গল্প বলা হয়। যেখানে একটা ছেলে রয়েছে, মানে আপাত রূপে বাউন্ডুল একা জীবনযাত্রা যে কাটাচ্ছে, মানে ওই একটা টাইমে ফেসবুকে ঘুরতো না, এমবিবিএস লিখতো লোকজন না ফেসবুকের অ্যাবাউটে, মানে এমবিবিএস ইজ ইকুয়ালস টু মা বাবার বেকার সন্তান। তো ওরকম একটা ছেলে, তবে সে বখাটে নয়, সে কোথাওটা গিয়ে ওই লোকজনকে টিজ করে বেড়াচ্ছে, ইপটিজিং করে বেড়াচ্ছে, সেরকম ছেলে নয়। তবে একটা আপন ভোলা, একটা উদাসীন জীবন সম্পর্কে এরকম একটা ছেলে, এবং সে মিট করে একজন প্রাচুর্যের মাঝে বড় হওয়া, প্রাচুর্য এবং প্রচুর প্রচুর চাহিদা সম্পন্ন একটা জীবনের মাঝখানে বড় হওয়া একটা মেয়ের সঙ্গে। তবে এদের দুজনের ওই মাঝখানে স্বপ্নের দিনটা একটা বেশ ভালো একটা লাইন দিয়ে এই নাটকটাতে ডিফাইন করা হয়েছে। অনেক কিছু রয়েছে, আমি ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে বলবো। তো যারা দেখতে চান অ্যাকচুয়ালি নাটকের রিভিউটা, তারা সেসব দিয়ে দেখবেন, এই আশাই থাকবে আপনাদের কাছ থেকে। তো একটা লাইন রয়েছে যে জীবনে প্রাচুর্য যত কম এবং জীবনের চাহিদা যত কম, সেটার সঙ্গে ব্যস্তানুপাতিক মানুষের জীবনে আনন্দ এবং কোথার থেকে প্রাপ্তির ভাড়াটা, যত আপনার জীবনে চাহিদা কম, যত আপনার জীবনের প্রাচুর্যের প্রতি ঝোঁক কম, তত আপনার জীবনে আপনি খুশি। যদি সেই খুশিটাকে আপনি কোথাটা গিয়ে মনের মধ্যে অনুভব করতে পারেন, তবেই আপনি আল্টিমেট খুশি কোথাটা গিয়ে সন্ধান পাবেন, বা তার একটা কোথাও থেকে আপনার সেই অর্থে মোক্ষ লাভ হবে। তো এই একটা ডায়লগ এত সুন্দরভাবে হিট করে না, এবং কোথাটা গিয়ে ওই গরিব বড়লোকের একদম দুজনের মধ্যে প্রেম হয়ে গেল, এবং সেখান থেকে বাড়ির লোক মানবে না, এবং গুন্ডা টুন্ডা ঢুকে বিশাল মারামারি হয়ে গেল, কোনো ওইসব দিকেই যায় না। নাটকটা তার একটা নিজস্ব একটা জীবন দর্শন। এটা না কোথা থেকে গল্প ড্রিভেন না, আমার কোথা থেকে নাটক দেখতে দেখতে মনে হচ্ছিল এটা একটা ফিলোসফি, একটা দর্শন ড্রিভেন নাটক। এরকম ধরনের নাটক অ্যাটলিস্ট আমি দেখিনি বললেই চলে। বাংলাদেশে কটা হয়েছে আমি জানি না। আমার কাছে কোথাও এটা ওই স্টোরি ড্রিভেন বা প্লট ড্রিভেন বা ক্যারেক্টার ড্রিভেন, ক্যারেক্টার ড্রিভেন তো একদমই নয়, স্টোরি ড্রিভেনও বা প্লট ড্রিভেনও নাটক এটা নয়। এই নাটকটা কোথা থেকে আমার দেখবার পরে মনে হলো যে দিস ইজ এ, মানে আইডিওলজি ড্রিভেন নাটক বা একটা দর্শন ড্রিভেন নাটক। অ্যাটলিস্ট আমার সেটুকু মনে হচ্ছিল। দুটো দর্শনের গল্প, এবং তারা কোথা থেকে মিট করছে, এবং ওই মিট করাটাও কোথা থেকে ক্লিশে গ্যাদগ্যাদে যেরকম হয়ে থাকে বাংলাদেশে মোস্টলি নাটক, রদ্দি, মানে পাতে দেওয়া যায় না, ওই একই জিনিস চর্বিত চর্বণ চলে আসছে। তার মাঝখানে সত্যি একটা ফ্রেশ কাজ এবং একটু অন্য ধারার তার চেষ্টা করেছেন বলেই হয়তো ভিউজ এত কম। 6 লাখের কাছাকাছি ভিউজ হয়েছে, তাও অনেকগুলো দিন অতিবাহিত হওয়ার পরেও আমার কিন্তু বেশ একটা ভালো ট্রিটমেন্ট লেগেছে। এবং যেভাবে রেখেছে, না কোনো ফিল্মি মোমেন্ট রয়েছে, না একদম সাটেল, একদম রগরগে দগদগে কিছু একটা দেখিয়ে দিল, তাও নয়। এটা অন্য একটা জোনে নাটকটার, মানে বসবাসী নাটকটার বিচরণ করা বেশ ভালো একটা নাটক। অন্যরকম যদি কিছু দেখতে চান, তবে গো ফর দিস স্বপ্নের দিন একদিন। এই নামে আই থিঙ্ক নচিকেতার একটা গানও রয়েছে, তবে সেই গানের সম্বন্ধে আমার খুব একটা জানা নেই। তবে মেনলি ইউটিউবে সার্চ মারলে সেটাই গানটা প্রথমে আসে, তারপরে আই থিঙ্ক নাটকটা আসে। তবে নাটকটা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের এই ভিন্নধর্মী এই যেই উপস্থাপনা বা এই যে একটা ট্রিটমেন্ট কেমন আপনারা এনজয় করেছেন, এবং পথিক সাধনের এই যেই পথে যাত্রা করার যেই সাধনার যেই গল্প, সেটার সঙ্গে আপনি কোথাটা কি কানেক্ট করতে পেরেছেন কি পারেননি, ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এবং পারফরমেন্স যদি বলি, রিয়া শরণ বহুদিন ধরে কাজ করছেন, এবং তার প্রচুর ভালো পারফরমেন্স দেখেছি। তো তাকে নিয়ে নতুন কিছু বলার নেই, এবং ওই কথাটা কি বহিমানের একটা চরিত্রে সে বেশ ভালো ফিট ইন করেছেন। তবে নতুন যিনি রয়েছেন, তিনি গল্পের শেষ ভাগে তার পারফরমেন্স বেশ ম্যাচিওর। শেষ ভাগে স্পেশালি যত ওই মানে বইয়ের মেলা থেকে ওই প্রপোজের সিনটা যখন থেকে আসে, তারপর থেকে নাটকটা বেশ ভালো। তার অ্যাটলিস্ট পারফরমেন্সের দিক থেকে আপনি তার দিকে তাকিয়ে থাকবেন, এটা অ্যাটলিস্ট সে ওই কনভিন্সিং ভাবে এই রোলটাকে প্লে করে। আমার অ্যাটলিস্ট বেশ ভালোই লেগেছে। তো সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। যারা দেখেছেন অবশ্যই নাটকটা কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন কি লেগেছে। আমার ভিডিও নিয়ে যদি কিছু মতামত শেয়ার করবার থাকে, দেন প্লিজ ডু ইউজ মাই ভিডিওস কমেন্ট বক্স। দ্যাটস ইট ফ্রম মাই সাইড। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো কন্টেন্টে বাঁচতে থাকুন। বাই বাই।